পর্দার আড়ালে বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকে নিয়ে অথবা বাংলাদেশের নারী ক্রিকেটারদের ম্যানেজার, টিম ম্যানেজার, ম্যানেজমেন্টে যারা আছে তারা যে ঘটনাগুলো ঘটাইছে বা ঘটতেছে সবগুলোই হতাশাজনক। যেখানে আমাদের পাশের দেশের নারীরা ওয়ার্ল্ড কাপ জিতে, সেখানে আমরা এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে এখন জনসম্মুখে এসে আমাদের বিচারের আওতায় আনার দাবি চাইতে হইতেছে। চিন্তা করতেছেন আমাদের দেশের নারীরা কতটা অনিরাপত্তা ভোগ করে তাদের চাকরি ক্ষেত্রে। এই জন্যই কিছু কিছু পুরুষ, কিছু কিছু বাবা মা তাদের মেয়েদেরকে চাকরি জীবনটা অ্যালাউ করে না। এটা যখন আবার না করে তখন কিন্তু আমাদের নারীরাও জেগে ওঠে, আবার আমাদের কিছু পুরুষ আছে তারাও ভীত বা বিভিন্ন ধরনের কথা বলে বাবা মা বা ওই পরিবারকে হেনস্থা করে। এখন ঘটনায় আসি, দেখেন আমাদের ন্যাশনাল টিমের একজন ক্যাপ্টেন ছিল বা যারা ক্যাপ্টেন আছে তাদের সাথে যদি ম্যানেজাররা এই ধরনের ব্যবহার করে, তাদেরকে যদি তাদের মানে যে কি বলবো, এটা আসলে মুখে বলার মতো না, তাদের সতীত্ব তাদেরকে ব্যবহার করে ন্যাশনাল টিমের জায়গা ধরে রাখতে হয়, তাহলে নতুন যে ক্রিকেটারগুলো আসতেছে বা যারা স্বপ্ন দেখতেছে পাশের দেশ যেখানে ওয়ার্ল্ড কাপ জিততে, সেখানে আমাদের দেশের মেয়েরাও তো অনুপ্রাণিত হইতে পারে বা আমাদের দেশের নারী ক্রিকেটাররাও এখন অনেকটা এগিয়ে আছে, ভালো খেলতেছে, এইবারও ওয়ার্ল্ড কাপও যথেষ্ট ভালো খেলছে। সো যারা নতুন আসবে তাদেরকে আসলে কিভাবে জায়গা করে নিতে হবে আপনারা, সেটা অবশ্যই আপনাদেরকে ভেঙে দিতে হবে না। দেখেন কিছু জিনিস আছে একান্তই পার্সোনাল, কেউ যদি আপনার সাথে পার্সোনাল কোনো সম্পর্কে থাকে সেটার হিসেব ভিন্ন, কিন্তু আপনি জোরপূর্বক আপনি একটা জায়গা একজনকে দিবেন বলে তার সব কিছু কেড়ে নেবেন, সেটা কিন্তু অন্যায়, এবং জোর করে সব কিছুই অন্যায়। সো বাংলাদেশ নারী ক্রিকেট টিমে যা হইতেছে এইগুলার সুষ্ঠু তদন্ত যদি করা না হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বা নারী ক্রিকেট অলরেডি আমার মতে এক ধ্বংসের দিকে এক পা চলে গেছে। আরও এক পা যেতে সময় লাগবে না। আপনারা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে সচেতন হন এবং সবাইকে জাগ্রত করেন। ইন ফিউচারে যারা বাংলাদেশ নারী ক্রিকেট টিমে আসবে বা নারীদের কর্মক্ষেত্রে তাদের 100% সিকিউরিটির ব্যবস্থা করে তারপরে আমরা ওই রকম একটা স্পেস যখন তাদেরকে দিতে পারবেন, তখন তাদেরকে আপনারা দলে বা খেলার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।